হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বললো ভাই তখন খুঁজে গেছি হায় রে আমি 16 পেরিয়ে গেছি বাবু তো 16 পেরিয়ে গেছি আমি 16 পেরিয়ে গেছি বাবু তো 16 পেরিয়ে গেছি। একসাথে হাত তুলে রেখে যখন ছিলাম বড় ছিলাম না তো বড় রসের কথা প্রথম শোনা যখন আমার 13 যখন ছিলাম বড় ছিলাম না তো বড় রসের কথা প্রথম শোনা যখন আমার 13 ঘুমরা কেন মধুর লুটে ঘুমরা কেন মধুর লুটে ঘুমরা কেন মধুর লুটে তখন বুঝে গেছি হায় রে আমি 16 পেরিয়ে গেছি বাবু তো 16 পেরিয়ে গেছি আমি 16 পেরিয়ে গেছি বাবু তো 16 পেরিয়ে গেছি আমি 16 পেরিয়ে গেছি বাবু তো 16 পেরিয়ে গেছি। থ্যাংক ইউ। বলে গেছে আমার বয়সটা আমাকে দেখে কত মনে হয় এখানে এটা ভালো লাগছে রানুকে ভালো লাগে না ভালো লাগে না কেন আমি তো এখানে খুব ভালো আমার দাদা দিদিকে সবাইকে সাহায্য করি পাউলকে সাহায্য করি। তো যাই হোক তোমরা দেখেছো যে গোপাল আর রুক্মিণীর বিয়ে হয়েছে রুক্মিণী একদম পছন্দ করছে না গোপালকে মানে আমার দাদাকে। তো যেহেতু পছন্দ করছিল না একদমই তো লন্ডন চলে যাওয়ার কথা ভেবেছিল লন্ডন চলেও গেছিল। তো তার আগে আমার দিদির সাথে মানে আমার যা তার সাথে একটা খুব পছন্দের একটা ডায়লগ আমি সেটাই শোনাবো। দেখেছো তো তোমরা ওটা একটা বাঁকুড়া ভাষা ন্যাড়া গোয়ালে। দিদি তুমি চাকরির পরীক্ষা তো দিচ্ছ বিদেশে যাবে সেসব অনেক বড় বড় ব্যাপার কিন্তু আমি তো সাধারণ ঘরের মেয়ে তাই আমি অত শত বুঝি না। তবে আমার মনে হয় বিদেশে যাওয়া চাকরির পরীক্ষা তো দেওয়া এসবের থেকেও সব ছিল তার মতো খাঁটি সোনার মানুষ আর হয় লাগো। তুমি হয়তো ওই লন্ডন চলে যাবে ওইখানে অনেক মানুষের সাথে পরিচয় হবে আলাপ হবে কিন্তু বিশ্বাস যাও এই আমার দাদার মতো একটা খাঁটি সোনার মানুষ তুমি আর পাবে না। আমি তোমাকে নিজের দিদি মনে করে একটা কথা বললাম এটা ভেবে দেখো আমি তোমাকে একবারও চলে যাওয়ার জন্য বাধা দিব না কিন্তু যাই হোক একবার অন্তত ভেবে দেখো কারণ মানুষ চলে গেলে তো আর সেই মানুষটাকে পাবে না তাই বলছি যাবার আগে একবার অন্তত ভেবে দেখো। থ্যাংক ইউ সো মাচ যেখানে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো। তো আশীর্বাদ করো যাতে আরো তোমাদের নতুন নতুন চমক নিয়ে তোমাদের সামনে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এবার কি হবে বলো তোমরা যেটা বল